গুনার পরে করণীয়, গুনাহ হয়েছে তার করণীয় কি? তো উপস্থিতি, আমরা জানি আমরা পেরেশানি, আমরা আদম সন্তান, আমাদের এমন একটা পেরেশানি হয়ে যাচ্ছে আমাদের ভিতরে, অন্তরের ভিতরে, কল্পের ভিতর, হৃদয়ের ভিতরে, যে আমরা তো গুনাহ করেছি। এই গুনাহ করার ফলে আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে না? আমাদেরকে গুনাহ যে করেছি, এই গুনার বদলতে আমরা কি সেই দিন নাজাত পাবো না? এটা মানুষের ভিতরে অহরহ হৃদয়ের ভিতরে কল্পনা জেগে থাকে। সবসময় প্রশ্ন জাগে যে কি করব, গুনাহ হয়ে গেছে, এর ক্ষমা চাইলে কি আল্লাহ ক্ষমা করবে? যদি ক্ষমা না করে সেই দিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মোকাবেলায় সেই দিন যখন গুনাহের কাতারে যখন দাঁড়িয়ে যাব, সেই দিন আজকে হয়তো মানুষ আমাকে টের পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, কিন্তু কিয়ামতের দিন ঠিকই আমাকে দেখতে পাবে। তাহলে আল্লাহ সেই দিন যেন লজ্জিত না হয়, অপমানিত না হয়, অপদস্থ না হয়, এই জিনিসটা আপনার ভিতরে, হৃদয়ের ভিতরে কিন্তু কল্পনা, হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কিন্তু এটা আপনার প্রশ্ন জাগে যে গুনাহ করেছি, এত গুনাহ করে ফেলেছি, এর কি কোনো ক্ষমা নেই? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? দেখুন, আদম সন্তানরাই তো গুনাহ করবে, আদম সন্তানরাই গুনাহ করবে। গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। এমন নয় যে গুনাহ করে দিলাম, গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরেও আবার ওই গুনাহটাই করলাম, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার এই করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য, মানুষের কিন্তু ধৈর্য হারা হয়ে যেতে পারে বা চলে যাবে, ধৈর্য হারা হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষের মতো ধৈর্য ধারণ, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন যে এই ব্যক্তিটা আমার বান্দা একবার ছেড়ে দুবার, দুবার ছেড়ে তিনবার পর্যন্ত গুনাহ করেছে, তবুও আল্লাহ চাইলে তাকে নষ্ট করে, তাকে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন, তাকে বেমার আজারে আরো কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু শেষ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ালু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া দিয়েই আমরা এই পর্যন্ত বেঁচে আছি। নচেত আমরা যতটা গুনাহ করেছি, মানুষ কিন্তু মানুষকে ক্ষমা করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করছে বলেই, ক্ষমা দৃষ্টিতে চাইছেন বলেই আজকে আমি আপনি জিন্দা আছি, নচেত আমি আজকে জিন্দা থাকতে পারতাম না। দেখুন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে উল্লেখ করে বলে দিয়েছেন, বান্দা যখন তোমরা গুনাহ করবে, একবার মাত্র মসজিদে যাও, যাওয়ার পরে দুটো হাত উত্তোলন করো আমার কাছে, শুধুমাত্র একটা দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বলে দিচ্ছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমরা একবার পড়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আমরা আদম সন্তান গুনাহ তো করে নিয়েছি। বিসমিল্লাহ পড়ার পরে অনেকের হয়তো এই দোয়াটা মুখস্থ আছে, অনেকের দোয়াটা মুখস্থ নেই, কিন্তু একবার আবার পড়ে নেই। এই দোয়াটা যাদের মুখস্থ আছে তারা পড়বেন, এবং যারা নাই তারা আমার সঙ্গে পড়বেন। একবার আমার সঙ্গে তেলাওয়াত করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর মানে কি আমরা জানি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রভু, হে আমার রব্বুল আলামিন, আমাকে ইহকালে আমাকে তুমি ভালো রাখো, এবং পরকালে আমাকে ভালো রাখো। এবং আমি যেটা বলতে যাচ্ছি, আল্লাহ তোমার কাছে কিছুই চাওয়া নেই, আমার পাওয়া নেই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আমাকে তুমি বাঁচিয়ে নিও। আল্লাহু আকবার। নামাজ হয়ে যাবে, ফরজ নামাজ যখন হয়ে যাবে, নামাজের পরে আপনি দোয়াটা তেলাওয়াত করুন, পড়ুন, আল্লাহকে বলুন। আপনি হয়তো গুনাহ করেননি, তবুও পড়ুন, গুনাহ হয়ে গেছে তবুও পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দৃষ্টিতে আপনাকে তাকাবেন। কারণ আপনি মসজিদে যখন পা দিয়েছেন, মসজিদে পা দেওয়ার সাথে সাথে আপনার নিয়তটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যখন আপনি আজকে যেমন জুম্মার দিন, আপনি কি করলেন? সাবান দিয়েছেন, ঘুমেকে সুন্দর করে গোসলটা করে নিলেন। কিসের উদ্দেশ্য, কার উদ্দেশ্য? একটাই আপনার হৃদয়ের ভিতরে কল্পনা যাচ্ছে, সেটা হলো গোসল আমি অন্য দিনও করি, আজকেও গোসলটা করছি। গোসল করার উদ্দেশ্য হলো আমি পবিত্র হব, হওয়ার পরে সুন্দর করে আতর সুরমা মেখে আমি মসজিদের দিকে যাবো, আল্লাহর দিকে, আল্লাহর ডাকে সাড়া দেব, এই উদ্দেশ্য আমার। কিন্তু অন্য দিন হয়তো বিয়ে বাড়ি আরো কিছু অন্য জায়গাতে গোসল করে যায়, কিন্তু আজকে যে গোসলটা করছি সেটা হচ্ছে আল্লাহর মসজিদে যাব, আল্লাহর ঘরে যাব, যে সালাত আদায় করবো, নামাজ পড়বো। এই জন্য কিন্তু এই নিয়তটা নিয়ে আপনি বাড়ি থেকে বের হন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, গুনাহ হয়ে গেছে, নৈরাশে যেও না, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবো, অবশ্যই তোমাকে ক্ষমা করব।
কিন্তু বান্দা শুধুমাত্র একবার আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফিরিয়ে দেব না, কখনোই ফিরিয়ে দেব না। তার প্রমাণ এবার একটা ঘটনা সত্য করে বলছি, বুঝতে পারবেন। এবার দেখেন, একটা উদাহরণ দেব, তারপর ঘটনা বলছি। দেখুন, আপনার সন্তান যদি কোনো একটা ভুল করে দেয়, আপনি একটা থাপ্পড় মেরে দিলেন, মারার পরে ওই সন্তানটা হয়তো ওই রাগে কিছুক্ষণের জন্য একটা রাগ দেখে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে চলে যায়। যাওয়ার পরে সে কিন্তু বাপ মায়ের প্রতি মহব্বত আছে, কিন্তু ওই সময় কিন্তু ভালো করে শুনবেন, ওই সময় কিছুক্ষণের জন্য রাগে হোক আর কিছুতে হোক, যেহেতু মার দিয়েছে, মায়ের উপরে তো হাত তোলা যাবে না, নিষেধ আছে, কিন্তু করা যাবে না। মাত্র মা বাবার উপরে কথা বলা যাবে না উচ্চস্বরে, হাত তো বহু দূরের কথা। বাবা এবং মায়ের প্রতি তো হাতটাও তোলা যাবে না এবং উচ্চস্বরে কথা বলা যাবে না, হাত তো বহু দূরের কথা। তাহলে একটা চর মেরে দিল, থাপ্পড় মেরে দিল, আপনার সন্তান কিন্তু কিছুক্ষণ হয়তো এদিক ওদিক ঘোরার পরে, যদি সময় মতো হয়তো জোহরের আগে আপনি মেরেছেন, জোহরের সময় বাবা খুঁজবে, এখন এলো না, মা বারবার খুঁজবে, বন্ধুদের কাছে খবর নেবে, কোথায় গেছে বেটা, খাওয়ার সময় হয়ে গেছে। এটা কার মায়া? বাবা এবং মা এই দুইজনের মায়া, তার উপরে ওই সন্তানের প্রতি মায়া আছে। এই জন্য ঘুরে ঘুরে বেড়াবে, বেড়ানোর পরে বলবে, বেটাকে ডাকবে, কোথায় গেল আমার বেটা, কোন জায়গাতে গেছে, খুঁজে বেড়াতে হয়তো যখন পাবে তখন হয়তো বলবে, আমি হয়তো ভুল করে একটা মেরে দিয়েছিলাম, কোথায় গেছিলাম বেটা। এরকম করে তাকে কিন্তু ভালো ভালো খাবারগুলো বসিয়ে মা খাওয়ায়। এই উদাহরণটা এখানে রাখলাম, এবার ঘটনার দিকে যাবো, তারপর আবার উদাহরণ দিকে আসছে, ভালো করে শুনবেন। আমরা জানি বাবা এবং মা যদি বেদিন হয়, বাবা এবং মা যদি আপনার ব্যবসায়ী হয়, বাবা এবং মা যদি সবচেয়ে নিকৃষ্ট হয়, তবু আপনার আব্বা এবং মা, তার উপরে কথা বলা যাবে না, তার উপরে কিছু কথা বলা যাবে না। এবার ভালো করে শোনেন, আপনি এই জন্য এই ঘটনাটা বলার জন্যই আপনাদেরকে একটু দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছি, বর্তমান পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছি, এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন। ধরে নেন আপনার আব্বা আছে, জমি জায়গা আছে, আপনার আব্বা যদি মনে করে যে আমার ছেলেকে এক বিন্দু আমি মাটি দেব না, সমস্ত মাটি আমি বিক্রি করে দিয়ে আমি ভক্ষণ করব, আমার ইচ্ছা যা ইচ্ছে তাই করব, আপনি সন্তান বাপের উপরে একটা কথা বলতে পারবেন। আপনার বাপ গার্জেন বেঁচে আছে, যা ইচ্ছে তাই করতে পারবে। বাপ গার্জেন বেঁচে আছে মানে কি, বাপে যা ইচ্ছে তাই করবে, দান করুক আর যাই করুক, বাপের ইচ্ছাই করতে পারে। বেটার কথা বলতে, বাপ বেটাকে যদি বলে বেটা তুই আজকে বাড়ি থেকে বেরিয়ে যা, একটা কথা আপনি বলতে পারবেন না, ওই নিচু মনে করে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, একটা কথা বলতে পারবেন। এর নাম হচ্ছে আদর্শ সন্তান, আদর্শ বাপ। বাপ যতই খারাপ হোক, যতই নিকৃষ্ট হোক, আর আপনি যতই উচ্চত মানের লোক হন না কেন, আপনি যত উচ্চ শিক্ষিত লোক হন না কেন, বাপ যদি আপনাকে বের করে দেয় আর আপনি বাড়িতে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। আপনি বাপের উপরে একটা কথা বলতে পারবেন। পুলিশ তো বহু দূরের কথা, মাতাব্বর সন্তান মরণ তো বহু দূরের কথা, আপনি নিজেই তো প্রতিবাদ করতে পারেন না, কিন্তু আজকে সেটা হচ্ছে না, আজকে সেটা পাই না। বাপের উপরে হাত তুলে দেই, বাপকে মেরে দিচ্ছি, বড় ভাইকে মেরে দিচ্ছি, কোনো মান সম্মান কোনো কিছু বুঝি না আমরা। এবার দেখেন, এই জন্য বললাম বাপ এবং মা যদি বেদিনও হয়, তবুও বাবা এবং মা নরমভাবে কথা বলতে হবে। এবার শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, যে বলছেন, আল্লাহর নবী, আমি আপনার কাছে আসলাম, দু চোখের পানিকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীর সম্মুখে কান্না করেছেন, অঝর নয়নে কান্না করেছেন। আল্লাহর নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, ও আবু হুরায়রা, তুমি কান্না করছো কেন? তোমাকে কি হয়েছে? তোমাকে কেউ মেরেছে নাকি? এত ঝর নয়নে কান্না করছো কেন, একটু আমাকে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, দয়ার নবী গো, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। কি দোষ করেছিল তোমার মা, কেন মারলো? তখন আবু হুরায়রা বলছেন, আমার আম্মা যে আমাকে মেরেছে। আর কি কি করেছে বলো? বলছে তার মারার কারণটাকে একটু আবু হুরায়রা বলে দাও। আল্লাহর নবী যখন বলছেন কি মারার উদ্দেশ্য, তোমার মা যে তোমাকে মেরেছে তার উদ্দেশ্যটা একটু বলো, তখন আবু হুরায়রা বলছেন, ও দয়ার নবী, আমি রাত্রিবেলাতে আপনার কাছে আসার জন্য আমার মার কাছে যখন আমি গেলাম, মা আমাকে জিজ্ঞাসা করলাম, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলাম? আমি তখন মাকে সত্য কথাটা বলে দিলাম যে আমি বিশ্ব নবীজির কাছে গিয়েছিলাম। তখন আমার নবীজি বলছেন, আল্লাহ নবী সবকিছু শুনছেন আবু হুরায়রা কথাগুলো। আবু হুরায়রা বলছেন, আমার মা তো ইসলাম ধর্ম কবুল করেনি, আমার মা তো বেদিন মা, আমার মা তো ইসলাম ধর্ম কবুল করেনি। এই কথা যখন বলছেন, আল্লাহর নবীর সমস্ত কথাগুলো শুনছেন, শোনার পর আবু হুরায়রা আবার বলছেন, আমি যখন বাড়িতে গেলাম, সমস্ত কথা যখন বললাম, আপনার কথা যখন বললাম, তখন মামাকে জিজ্ঞাসা করলাম, আবু হুরায়রা এত রাতে তুমি কোথায় ছিলা? আমি তখন মাকে বলে দিলাম আমি বিশ্ব নবীদের কাছে গিয়েছিলাম। এই কথা শোনার সাথে সাথে মার রক্ত গরম হয়ে গেল।
কারণ আপনার কথা শোনার সাথে সাথে মা যেন কেমন যেন করতে লাগলো আর বলতে লাগলো, তুমি ওর কাছে গিয়েছিলে কেন? আর এত জোরে জোরে আমাকে মারছে, আমি একটা কথাও বলি না, কারণ মা আমার বৃদ্ধ হয়ে গেছি, একদম বুড়ি হয়ে গেছে। মার যত শক্তি আছে, আমি মাকে বললাম, ও আমার মা, আপনার যত শক্তি আছে না কেন, আপনি তো বুড়ি হয়ে গেছেন, লাঠি আছে, লাঠি দিয়ে আমাকে পিটাই করেন আর মারেন, মেরে মেরে আমাকে যদি বাড়ি থেকে বের করে দেন, তবু আমি আল্লাহর নবীজির কাছ থেকে আমাকে সরাতে পারবে না, আমি নবীজির কাছে যাবই। এই কথা বললেন, মার কাছে এই কথা বলছেন, মার ঘটনাটা আল্লাহ রসুলের কাছে বলছেন, আল্লাহ রসুল সব কিছু শুনছেন, আবার বলছেন। আবার আমার মাকে আমি বললাম, মা, আপনি তো আমাকে সেরকম ভাবে মারতে পারছেন না, আমার লাঠিটা আগিয়ে দিব নাকি? বলছে, লাঠি ওখানে আছে, নিয়ে এলেন। মা লাঠিতে ধরিয়ে দিলেন, আর মা এমন জোরে জোরে পিটাও করছে আর বলছে, আরো যাবি নাকি? আজ থেকে বল, আজ থেকে হয় আমার বাড়ি ছাড়তে হবে, না মোহাম্মদের বাড়ি তোকে ছাড়তে হবে, হয় মোহাম্মদের কাছে তোকে যেতে হবে, ছাড়তে হবে না আমারটা বাড়ি ছাড়তে হবে, কোনটা করবে আর করে নি। তখন আমি আল্লাহ রসুলের মাকে বললাম, মা, আজকে তুমি আমাকে যদি রক্ত বের করে দাও, মেরে মেরে আমাকে রক্ত যদি বের করে দাও, বাড়িতে যদি জায়গা না দাও, বাড়ি থেকে ধারা ধাক্কা দিয়ে বের করে দিবে, মেনে নেবো, কিন্তু আল্লাহর নবীদের কাছে থেকে আমাকে কেউ বঞ্চিত আমাকে করতে পারবে না, আমি অবশ্যই আল্লাহর নবীদের কাছে যাবো। এই কথা যেই মাত্র বলা, তখন নবীজি বলছেন, আর কি বলো? তখন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথা সমস্ত ঘটনা যখন আল্লাহ নবী শুনলেন, শোনার পর আল্লাহ নবীজি বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার করার কিছু নেই, তোমার মা তোমাকে মেরেছে, এই নালিশ আমাকে দিতে এসছো নাকি? তোমার মা তোমাকে মেরেছে, এই নালিশ আমার কাছে শোনাতে এসছো? অতএব এই নালিশ আমি শুনতে পাবো না। তোমার মা যদি ব্যবসায়ী হয়, বেদিন তো আছে, ব্যবসায়ী যদি হয় তোমার মা, তোমার মায়ের অভিযোগ আমার কাছে শুনে কোনো লাভ হবে না, আমি এটা বিচার করতে পারবো না। তুমি মা মেরেছে, আজকে তুমি আমার কাছে নালিশ করছো, এটা শুনবো না। এবার শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ও দয়ার নবী গো, আপনি যেটা ভাবছেন সেটা নয়, সেই জন্য আপনার কাছে আমি আসিনি। আমার মা যদি আমাকে মেরে 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 যদি মেরেও ফেলতো, তবুও আমার আম্মার নালিশ কাউকে শোনাতে আসতাম না। কেন এসেছ? ও দয়ার নবী, আমি শুনেছি আপনি আল্লাহর হাবিব, আপনি যদি একটু আপনার কাছে আসার উদ্দেশ্য হলো, আপনি একটু হাতটা তুলে আল্লাহর দরবারে একটু মোনাজাত করে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার মঞ্জুর যদি কথার যদি মঞ্জুর হয়ে যায়, আমি শুধু এসেছি আমার মায়ের জন্য, মা যেন একটু ইসলাম কবুল করেন, এই জন্য আমি এসেছি, আপনি একটু দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রার কথাটা শোনার সাথে সাথে আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা। আবু হুরায়রার কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, যে আল্লাহর গো, আজকে আমি আল্লাহুম্মা হদি, আল্লাহ তুমি হেদায়েত দাও উম্মে আবি হুরায়রা, মানে হচ্ছে আবু হুরায়রার মাকে তুমি আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও, ইসলামকে কবুল করার জন্য তৌফিক দাও। এই দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা এমন ছুটছে, দৌড়ছে, তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানেন? মায়ের কাছে যাচ্ছে। আল্লাহ নবীজি বলা আর আবু হুরায়রা ছুট, এইভাবে ছুটছে। কারণ আবু হুরায়রা যখন ছুটছে, তখন গ্রামের মানুষ বলছে, আবু হুরায়রা কি হয়েছে? ছোট থেকে দেখে আসলাম, কোনোদিন ঝগড়াঝাটি করেনি, এত ভালো ছেলে, আজ কোন বিপদটা হয়েছে? আবু হুরায়রা এত ছুটছে কেন? আবু হুরায়রার জামাকে টানা হলো, জামা ছিঁড়ে যাচ্ছে, তবুও দৌড়ছে, মার দিকে যাবে, জামা এরকম করে ছিঁড়ার পরে আল্লাহর ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করেছে? জামা ছেঁড়ার পরে মানুষ জিজ্ঞাসা করল, দৌড়ছে কোনো কি বিপদ হয়েছে তোমরা বলো। তখন বলছে, আমার বলার এখন সময় নেই, শুধুমাত্র আমাকে আজকে ছেড়ে দাও, কারণ আমি ধরার উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে দেখতে চাই যে আমার আগে আমার আল্লাহর হাবিবের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে নাকি, এটাই আমি পৌঁছতে যাই, যে আমার মায়ের ঘরে আমি দেখতে চাই যে আমার দোয়া, এই যে আমি দৌড়ে যাচ্ছি, দৌড়ে যাওয়ার আগে আল্লাহর রাসূলের দোয়াটা আমার বাড়ি পৌঁছে গেছে নাকি, এটা আমি দেখতে চাই। দৌড়ে চলে গেলেন, মায়ের গেটে যে আওয়াজ দিচ্ছে, কে? আবু হুরায়রা আওয়াজ দিচ্ছে। যেই মাত্র আওয়াজ এরকম করে প্রকাশ দেওয়ার সাথে সাথে আবু হুরায়রার মা তখন বলছে, কে? তখন বলছে, আবু হুরায়রা বলছে, আম্মু, আমি এসেছি, আপনার সন্তান, আপনার ছেলে এসেছি। এই কথা যেই মাত্র বলা, মায়ের যে কর্কশ ভাষাতে ছিল, আবু হুরায়রা তখন বলছে যে আমি দেখতে পেলাম, আমি শুনতে পেলাম, মায়ের যে কর্কশ ভাষা ছিল, নরম করে বলছে আমাকে, বেটা একটু দাঁড়াও, নরম ভাবে বলছে। যেই নরম করে বলা, তখন মা গোসল করে বসে আছে, আবু হুরায়রা জানে না মা গোসল করে বসে আছে। এই মুহূর্তে যখন বন্ধুরে আমার লোকটা যখন খুলে দেওয়া হলো, আবু হুরায়রা ঘরের ভেতরে যে তখন দু চক্ষের পানি ছেড়ে দিয়ে সন্তান আবু হুরায়রার সম্মুখে মা কেঁদে কেঁদে বলছে, বেটা বলার আগেই মা বলছে, বেটা রে, তুমি কোথায় ছিলে? তখন মায়ের কান্না দেখে সন্তানও কান্না শুরু করে দিয়েছে।
আবু হুরায়রাও কাঁদছে, মাও কাঁদছে, দুজনে কান্না শুরু করে দিয়েছে। তখন মা বলছে, বেটারে তোমাকে মারার পরে আমি নিজেই তখন বুঝতে পারলাম যে আমার বেটা তো কোনো খারাপ জায়গায় যায়নি, ভালো লোকের কাছে তো গিয়েছিল, কেন আমি মারলাম? আমার মারাটাই অপরাধ হয়েছে, মারলাম কেন বেটাকে? ও তো বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এই যখন বলা হলো তখন মা বলছে, তখন আবু হুরায়রা বলছে, মা আপনার চুল দিয়ে পানি ঝরছে, আপনার কি গোসল করেছেন নাকি? বলছে, হ্যাঁ বেটা আমি গোসল করেছি। আর আমি বেটা তোমাকে আজকে একটা কথা বলছি, আমি পবিত্র হয়ে গেছি বেটা। আমি তুমি যার কাছে গিয়েছিলা, যে নবীর কাছে গিয়েছিলা, আমাকেও বেটা ওখানে নিয়ে যাও, আমি কালেমা পড়ে তখন আমি মুসলমান হয়ে যাও। জুড়ে জুড়ে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারছে। আবু হুরায়রা তখন বলছেন, দু চোখের পানিকে মানে হচ্ছে খুশির আনন্দিত হয়ে তখন মার সম্মুখে বলছেন, মা বলে দাও, আমার সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মাও তখন বেটার সঙ্গে কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। তাহলে দেখুন, আমি যেটা বলতে চাইলাম, আল্লাহ কবুল করেন কেমন করে? আবু হুরায়রা যে দৌড়ছিলেন শুধুমাত্র একটা উদ্দেশ্য করছিলেন, হাই আবু হুরায়রা ঘরের ভিতরে যায়, দেখুন বলছে মনে মনে যে হাই আল্লাহ কি না করতে পারেন, আমার পৌঁছানোর আগে আমার হাবিব এত সুন্দরভাবে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। আমি ভাবতে পারিনি কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ যে আমার মাকে কবুল করেছে, আমি কখনো স্বপ্ন ভাবতে পারিনি। আল্লাহর প্রতি ঈমান আনলেন মা এবং বেটা দুইজনে মুসলমান হয়ে গেলেন, দুইজনে জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন। তাহলে ভাবুন, মুসলমান এবং ঈমানদার এবং আল্লাহওয়ালা কাকে বলে? এবং আমরা যে গুনাহ করেছি কয়বার করে তওবা করি, কয়বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনার মা যে আপনার সালাত আদায় করে না, পর্দা করেন, আপনি যে নামাজ পড়ছেন, আপনি কি কোনোদিন মা বাবার জন্য দোয়া করেন? যে বাবা মা গুলো কবরবাসী হয়ে গেছে, কবরে পৌঁছে গেছে, তাদের জন্য একটু মাগফিরাতের জন্য দোয়া করেন, তাদের জন্য একটু বলেন, আল্লাহ আমার বাবা মাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কোন কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা আমরা করি না। নিজে তো ইবাদত করি না, বাপ মায়ের জন্য দোয়া করি না। আজ থেকে আপনারা প্রত্যেকে করে নিন, বাবা এবং মা দুইজনের ভিতরে যদি বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে কোনোদিন কটু কথা বলবেন না, তাদেরকে নিয়ে কটু মন্তব্য করবেন না। এই জন্য বলছি, আমাকে ওই লোকদেরকে দেখলে ঘৃণা লাগে, যে লোকগুলো বাপ যখন বয়স প্রাপ্ত হয়ে যায় ওই বাপকে দেখে না। কালকে একটা লোক এসেছিল, বলার বাহুল্য, এই জন্য বলছি, যেহেতু এটার প্রসঙ্গে চলে এসছে। দেখুন, লোকটা চলে এসছে, কোনোদিন হয়তো মানুষের কাছে হাত বাড়েনি, কালকে লোকটা চলে এসছে। আসার পরে আপনার এই ভাইদের বাড়িতে, টিঙ্কু ভাইদের বাড়িতে কিছু টাকা চেয়েছিল, নিয়েও আসছে। আস্তে আস্তে হয়তো একটু দেরি হয়ে গেছে, নিচে নামতে হয়তো দেরি হয়ে গেছে, যেতে লোকটা প্যারালাইসিস হয়ে গেছে, মানে লোকটা পড়ে যাওয়ার সাথে সাথে আমি ঘরে বসে আছি, আর এই জহুরুল ভাই হাতেও নিয়ে সব করে নিয়ে এখন কি হয়ে গেছে, বারান্দায় এসে শোয়ানো হলো। শোয়ানোর পরে এমনভাবে না চোখগুলো মানে উল্টে দিয়েছে, কি যে হয়, আল্লাহু আকবার। তাকে সুন্দর করে সাহালিয়া সুন্দরভাবে কিছুক্ষণের ভিতরে একটু হাসতে হাসতে কথাটা বলার পরে আমি তখন ভাবলাম যে এরকম যদি কিছু দুর্ঘটনা হয়ে যায়, আমি তখন মোবাইলটা বের করে আমি লাইভে যাচ্ছিলাম, তখন আস্তে আস্তে তখন বলছি, আমি তোমার পাটা ধরি বেটা, আমি এগুলো কোনোদিন করি না, আমি গলায় ফাঁস নিয়ে মরে যাবো, কিন্তু আমার লাইভ করো না, আমি এটা চাই না, আমি চাই না। আমি জিজ্ঞাসা করলাম, ভাইরা জিজ্ঞাসা করলো তোমার ছেলে সন্তান কয়েকটি? বলে 2টা ছেলে 4টা মেয়ে, ছেলেগুলো বিয়ে হয়ে গেছে। কিন্তু আমি বললাম, ভাইরা বললো যে তোমার ওষুধের লেগে টাকা পাই না, এই জন্য আমি এসেছি। 400 টাকা হলে, 450 টাকা হলে 15 দিনের ওষুধ হবে, আর 900 টাকা হলে 1 মাসের ওষুধ হয়। এই জন্য আমি এসেছিলাম যে কিছু যদি টাকা পাওয়া যায়। তো ভাই কিছু দিল, সবাই কিছু দিয়ে 900,000 পূর্ণ হয়ে গেছে। তারপর আস্তে খাবার খেয়ে আস্তে আস্তে নিজে হেঁটে গেল। যাই হোক, দেখুন আমি যেটা বলতে চাচ্ছিলাম, তখন মনে একটা এত ঘৃণা আসলো যে যেই আজকে যদি এই বাপের সন্তানটা যদি আজকে এরকম হয়ে পড়ে থাকতো, বাপ কিন্তু বসে থাকতে পারতো না। বাপে কিন্তু জায়গায় যে চেয়ে চিন্তা হলেও কত কষ্ট করে যেখান থেকে পয়সা ইনকাম করে নিয়ে এসে সন্তানকে কেমন করে সুস্থ করা যায়, কিন্তু বাপ এটা করে। কিন্তু আজকে আমরা এমন খারাপের দিকে যাচ্ছি যে বাপ যদি অসুস্থ হয়ে যায়, বেটা মনে করি যে বাপ তো বুড়া হয়ে গেছে, আরো কিছু হয়ে গেছে, ওকে ফেলে দেয়, আরো বলি মরে যাক বুড়া। অনেক কর্কশ ভাষা বলি, যে ভাষা বলার নয়। এই জন্য বলবো, ভাই বুঝতে বুঝুর্গ, আপনার যে বাপ আছে, বাপ এখন আছে, সেই বাপের মর্যাদা বা বাপের মর্ম তুমি বুঝতে পারছো না বেটা, কিন্তু যখন তোমার বাপটা হারিয়ে যাবে তখন বাপের মর্ম তুমি বুঝতে পারবে যে বাপ একজন ছিল। আজকে একটা গাছ যদি বাড়িতে থাকে তো ছায়া দেয়, গাছ যখন কেটে নেবেন দেখবেন ছায়াটা মতো হারিয়ে যাবে। এই জন্য বাপ মা যাদের আছে কোনোদিন অবহেলা করবেন না। বাপ যেরকমই থাক না কেন, তবুও তোমার বাপ একবার আব্বা বলে ডাকতে পারবে। যখন তোমার বাপ হারিয়ে যায়, মা হারিয়ে যাবে, তখন কিন্তু মা আর বাপ ডাকটা তোমার কিয়ামত পর্যন্ত তোমার হারিয়ে গেল, আর কিন্তু বাবা এবং মা বলে ডাকটা তোমার মুখ দিয়ে জবান দিয়ে আসবে না। এই জন্য বলছি, ভাই দোস্ত বুজুর্গ, বাপ মাকে সম্মান করেন, স্নেহ করেন, তাদেরকে ভালোবাসেন। দেখবেন অবশ্যই যে বাপ মাকে ভালোবাসে তার কোনোদিন অভাব হবে না। যতই অভাব হবে আল্লাহ তাকে দূর করবেন। আল্লাহ আমাদেরকে সবকেই বাপ মাকে সুস্থ এবং ভালো ব্যবহার করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমরা যেন গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মুমিনগণ তোমরা যতই গুনাহ হোক তুমি আল্লাহর কাছে তওবা করো, দেখবা আল্লাহ ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে, ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবে, আমাকে ক্ষমা করবে। এই জন্য বলছি ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ যেন আমাদেরকে সকলকে যারা গুনাহ করেছে, গুনাহবিহীন কেউ নেই, কোনো পৃথিবীর মানুষ নেই যে আমার গুনাহ হয়নি, আর ওকে বেশি ভালো আছে গুনাহ করার পরে যেমন আল্লাহর কাছে তওবা করে